বিশ্বের উষ্ণায়ন ক্রমশ খারাপের দিকে দ্রুত এগিয়ে চলেছে। বিশ্বের সচলায়তন বারবার বিজ্ঞানীরা সমভাবে রক্ষা করার চেষ্টা করেছেন আপ্রাণভাবে, কিন্তু মানুষ সে জায়গায় তার অজ্ঞতা হেতু লোভ লালসায় প্রাকৃতিক জগতের মূল্যবান আলো বাতাস বিশ্বের পরিকাঠামোর বিভিন্ন বৈজ্ঞানিক বস্তুকে অবহেলা করে চলেছে ক্রমশ। এখন ভারতের মতো জায়গায়ও বিভিন্ন স্থানে ধস নামতে শুরু করেছে। উষ্ণায়ন ক্রমশ তীব্রভাবে বৃদ্ধি পাওয়ায় বরফ দ্রুত গলতে শুরু করেছে। বিপদ সামনেই, কিন্তু একদল ক্ষমতালোভী রাজনৈতিক নেতা নেত্রী থেকে কর্পোরেট সেকশন বিভিন্নভাবে বিজ্ঞানভিত্তিক প্রাকৃতিক কাণ্ড কারখানাকে অস্বীকার করে চলেছেন। 1970 সালের কথা মনে পড়লে আমাদের প্রথমেই মনে পড়ে এশিয়ার মুক্তিসূর্য তথা ভারতবর্ষের সেই সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা। প্রথমে তারই নজর পড়েছিল রাজস্থান রাজ্যের উপর। তাই তিনি চেষ্টা করে সেখানকার মানুষকে সমস্যাটা বোঝাতে চেয়েছিলেন এবং তিনি অনেকটাই সফল হয়েছিলেন। তাঁর ডাকে গাছ লাগান, প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করুন, এই স্লোগান শুরু হয়েছিল। 2007 সালে রাজস্থানে গিয়ে দেখা গেছে বাবলা গাছের বন চতুর্দিকে এবং প্রাকৃতিক বিপর্যয় উষ্ণায়নের চেহারা মানুষের খুব খারাপ পর্যায়ে। বিষ্ণুপুর শহরে ভোটের দামামার স্বার্থে গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগান কার্যকরী অনুষ্ঠান 18 জুলাই 2024 পোড়ামাটির হাটে অনুষ্ঠিত হল। বন দপ্তর ও প্রশাসনিক কার্যকরী সমন্বয়ে এই অনুষ্ঠান। কিন্তু যে বিষয় নিয়ে বৈজ্ঞানিকভাবে এই অনুষ্ঠান করার দরকার ছিল, তার কতটা বার্তা মানুষের কাছে পৌঁছল এবং মানুষ কতখানি সতর্ক হলো? বোধহয় পুরোটাই শূন্য থেকে গেছে। 2026-এ ভোট আসছে, ভোট দিন, এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেখানে বিজ্ঞান কি বলছে সেটা দেখার সময় কোথায়। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।